আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। দর্শক, আজ ৩রা আগস্ট ২০২৬। আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে ৫৫ বছরে যা কেউ করেনি সেটাই করলেন সেনাপ্রধান। সেনাপ্রধান কি করেছেন সেদিকে আমরা একটু নজর দেব। আ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার শেষ পর্যন্ত থাকবেন বলেই প্রত্যাশা করছি। কে কোথায় থেকে দেখছেন এবং আপনাদের কোনো মতামত আছে কিনা? যদি থাকে তাহলে আপনারা লিখুন YouTube এর কমেন্ট বক্সে গিয়ে। চলুন আমরা কিছু স্টিল ফটো দেখে নেই। একটা সুবিশাল চমৎকার ভবন দেখতে পাচ্ছেন। আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট এটাতে লেখা। এরপর ঝকঝকে তকতকে একটা ক্যাম্পাস। এরপর দেখতে পাচ্ছেন যে একটা উদ্বোধনের দৃশ্যপট। আ সেনাপ্রধান একটি প্রতিষ্ঠান উদ্বোধন করেছেন। এই প্রতিষ্ঠানটির নাম আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। চলুন আমরা একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাতে চাই। কথা বলছেন তার পরিচয় দিতে চাই। তিনি হচ্ছেন আমাদের মুক্তিযুদ্ধের অসীম সাহসী একজন বীর, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, বীর প্রতীক মোদাচ্ছের হোসেন খান। তিনি ২১ পদকও পেয়েছেন। তিনি সেনাপ্রধানের দাড়ি, ৪টি ব্যাটালিয়ন আমাদের ইসলামের ৪ খলিফার নামে রাখা এবং আর্মি স্কুল, আর্মি ইসলামিক ইনস্টিটিউট যে প্রতিষ্ঠা করেছেন সেনাপ্রধান, সেটার বিষয়েও তিনি কথা বলেছেন। চলুন শুনি। আমাদের ব্যাটালিয়ন, আমাদের বিএমএতে মুসলিম খলিফাদের নাম হবে, যুদ্ধের উপরে নাম হবে, ইসলামের ঐতিহ্য আমাদের। এটা তোমাদের মাথা ব্যথা কেন? শুধু এটা অন্য কিছু কেউ না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। তারা যেন কিছু আসে যেন আমাদেরকে চাপের মধ্যে রাখার জন্য এই দাঁড়িয়ে রাখাটা, ওদের বাহিনীতে দাঁড়িয়ে রাখার লোক আছে। আমাদের মুসলমানদের একটা হচ্ছে সুন্নাত, আমরা রাখি অনেকে। এটা তো দাঁড়িয়ে রাখলে সে মুসলমান হয়ে গেল। তুমি যখন তো তোমাদের ধর্ম নিয়ে যখন শুরু করে কাজ করো, তোমরা যখন স্কুল কলেজে আমাদের মুসলমানদের জোর করে হতেছে হরে রাম হরে বলে জোর করে বলো, সেটা কি হয়? আমাদের ব্যাটালিয়ন, আমাদের বিএমএতে মুসলিম খলিফাদের নাম হবে, যুদ্ধের উপরে নাম হবে, ইসলামের ঐতিহ্য আমাদের। এটা তোমাদের মাথা ব্যথা কেন? শুধু এটা অন্য কিছু কেউ না, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। দর্শক, আপনারা বক্তব্যটি শুনলেন। বীর প্রতীক মোদাচ্ছের হোসেন খান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ইসলামীকরণের যে অভিযোগ উঠেছে সেটার চমৎকার একটি জবাব দিয়েছেন। আপনারা সবাই সেই জবাবটি শুনলেন। দেখুন, আমার মুখে দাড়ি নেই। এখন আপনি কি আমাকে নিন্দা করবেন বা আমাকে বাধ্য করবেন যে দাড়ি রাখতেই হবে? দাড়ি রাখা না রাখা ব্যক্তির স্বাধীনতা। তিনি যদি সুন্নাহ হিসেবে রাখেন, ওকে ওয়েল, কংগ্রাচুলেশন। তিনি যদি না রাখেন, তিনি কাফের হয়ে গেলেন, ইসলামচ্যুত হয়ে গেলেন, এটাও কিন্তু আমরা বলতে পারি না বা কাউকে নিন্দা করতে পারি না। আবার কেউ একজন দাড়ি রাখলে সেই দাড়িকে মৌলবাদী দাড়ি হিসেবে অভিহিত করাও খুবই গর্হিত কাজ এবং ব্যক্তির স্বাধীনতার বিরুদ্ধে এটা একটা মারাত্মক কুৎসা রচনা করা, যেটা নিকৃষ্টতম কাজ হিসেবে পৃথিবীতে বিবেচিত। পৃথিবীতে যখন আমরা মানুষ পরিচয়ে জন্মগ্রহণ করেছি, তখন মানবিক মূল্যবোধের ১ম ধাপ হিসেবে ব্যক্তির স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি করবেন সেটা আপনিই নির্ধারণ করবেন। আপনাকে বাধ্য করে যদি কিছু করানো হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না। মানে আমি বলছি ব্যক্তিগত জীবনাচরণের ক্ষেত্রে আপনি দাড়ি রাখবেন না রাখবেন না। আপনি কোট পরবেন না পাঞ্জাবি পরবেন। আপনি কোন ধর্ম পালন করবেন সেটিও আপনার একান্ত ইচ্ছার উপরই নির্ভর করে। কিন্তু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দাড়ি রাখার পরে যে ধরনের কুৎসা রটাতে আমরা দেখলাম একটি ব্লকের একটি পক্ষের, তা অত্যন্ত হতাশাজনক। যারা নিজেরাই প্রগতিশীল বলে দাবি করেন, এইরকম শ্রেণীর একটি অংশ সেনাপ্রধানের দাড়ি নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য এবং তাকে মৌলবাদী, তাকে মৌলভী নানা নামে কিন্তু অভিহিত করতে চেয়েছেন। তো সাউথ ব্লকের চিন্তা চেতনার অধিকারী এইসব ব্যক্তির মানসিক বিকৃতি নিয়ে আমরা না হয় কথা নাই বা বাড়ালাম। কিন্তু আমরা আজকে যেটা আলোচনা করতে চাই প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে ৫৫ বছরে সেনাবাহিনীতে যেটি হয়নি, সেটিই করলেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এখন এই কাজটিকে আপনি ইতিবাচক হিসেবেও নিতে পারেন অথবা নেতিবাচক হিসেবেও নিতে পারেন। এটা সম্পূর্ণভাবে আপনার ইচ্ছা। কিন্তু এই ধরনের কাজ এই ১ম করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দেখুন তিনি কি বলেছেন যে, আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক
শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। এই কথাটা তিনি আজকে সেই ইনস্টিটিউটে গিয়ে বলেছেন। এই যে ফটোচিত্রটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি জানাতে চাই যে এই প্রোগ্রামে গিয়ে তিনি আসলে কি বললেন দর্শক। চলুন আমরা জেনে নেই যে সেনাপ্রধান গিয়ে তিনি কি বললেন। ঢাকার জলশিরি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কিন্তু জুন মাসেও তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন। যে ছবিটি আপনাদেরকে দেখিয়েছি সেটা জুন মাসের ছবি। সেনাপ্রধান ক্লিন শেভ অবস্থায় রয়েছেন। এরপরে তিনি উমরাতে গিয়েছেন বা হজে গিয়েছেন। তারপরে হজে যে তিনি দাড়ি রেখে দিয়েছিলেন সেটাই কিন্তু অব্যাহত আছে। তো যাই হোক, আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন এই প্রতিষ্ঠানটির। সেই সময় সম্ভবত নাম ফলক উদ্বোধন করেছেন। যাই হোক, তিনি সোমবার মানে ৩রা আগস্ট ২০২৬-এ এই ইনস্টিটিউটটি উদ্বোধন করেন। একই সঙ্গে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন। বিশাল কাজ। মানে এটা শুধুমাত্র ঢাকাতে হচ্ছে বা জলশিরি আবাসন প্রকল্পে হচ্ছে তা কিন্তু নয়। এটা বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, যশোরে হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী জানাচ্ছে যে আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে মূল্যবোধ ভিত্তিক শিক্ষার লক্ষ্যেই AIII প্রতিষ্ঠা করা হয়েছে। এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে AIII। যাই হোক, প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষা পদ্ধতির নৈতিক শিক্ষা ও মূল্যবোধ ভিত্তিক শিক্ষা দেয়া হবে বলে জানানো হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে প্রতিষ্ঠানটি জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কুরআন সুন্নাহর আলোকে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক পরিসরে দায়িত্বশীল নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল, স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, তো আমি আরেকটি স্টিল ফটো আপনাদেরকে দেখাচ্ছি যে এটি যখন উদ্বোধন করা হয়, এটি হচ্ছে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মানে এই সময়ে নির্মাণ কাজটি শুরু হয়েছিল বলা হচ্ছে। বা তো সেই সময়টি দেয়া আছে যে এখানে জুন জুন মাসে ২৬শে জুন লিখা আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আজকে এটার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। আমরা আরেকটু দেখে নিতে চাই যে এর পরিচালনা পর্ষদে কারা, কারা আছেন। তো সেটা নিশ্চয়ই সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন বলেই মনে করা হচ্ছে দর্শক। তো দেখুন, এই ধরনের উদ্যোগ কিন্তু বাংলাদেশে এই প্রথম আমরা দেখছি। তো এটাকে আপনারা কিভাবে দেখছেন? আপনারা কমেন্ট করতে পারেন। প্রথমত হচ্ছে সেনাপ্রধান আরো ২-৩ বার বলেছেন যে মূল্যবোধ ভিত্তিক যদি শিক্ষা ব্যবস্থা গড়ে না ওঠে তাহলে আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে না। এই কথাটা তিনি কয়েকবার স্পষ্টভাবে বলেছেন। তো সেই কথার প্রতিফলন তিনি ঘটিয়ে দেখালেন। তিনি এরকম আভাস দিয়েছিলেন যে একটা চমৎকার মূল্যবোধ ভিত্তিক প্রতিষ্ঠান হবে যেখানে ইসলামের ভ্যালুস গুলো শেখানো হবে, যেখানে নৈতিক মানুষ হবার জন্যে অনুপ্রেরণা দেওয়া হবে, যে কারিকুলাম হবে পশ্চিমা বিশ্বের আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত, আবার ইসলাম ধর্মের মূল্যবোধকে ধারণ করে অত্যাধুনিক শিক্ষা ব্যবস্থার যা আছে সবকিছু অর্জন করবে শিশুরা, তরুণরা। তো এই AIII এর যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবির, আপনারা দেখতে পাচ্ছেন। আর যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ নাজমুর রহমান। সৈয়দ নাজমুর রহমান তারও দাঁড়িয়ে আছে, তিনি বেয়ার্ডেড। আর সেনাপ্রধান তো বেয়ার্ডেড হয়েছেন, আপনারা বুঝতেই পারছেন। তো এই প্রতিষ্ঠানটি নিয়ে ব্যাপক আশাবাদ প্রকাশ করেছেন সেনাপ্রধান। তিনি পর্যায়ক্রমে যে যে জায়গাগুলোতে সেনাবাহিনীর দপ্তর আছে, কমান্ড কেন্দ্র আছে, সেগুলোতে তিনি গড়ে তুলতে চাচ্ছেন এই ধরনের প্রতিষ্ঠান। তো মূল বিষয় হচ্ছে যে সমাজকে আলোকিত করবার জন্যে যদি ধর্মের মূল্যবোধকে সামনে রেখে কেউ কোনো প্রতিষ্ঠান বা কোনো সংস্থা সংগঠন গড়ে তোলেন, সেটা অবশ্যই ইতিবাচক। এই সভ্যতায় মানুষকে মানুষ হবার জন্যে প্রথম শিক্ষাটিই কিন্তু দিয়েছে ধর্ম। প্রত্যেকটা ধর্মেই মূল্যবোধের বিষয় রয়েছে। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ধর্মের অপব্যবহার করে নিজের
আখের গোছাতেই উগ্রবাদী কর্মকাণ্ডে লিপ্ত হন। সেনাপ্রধান যে নজির দেখালেন, এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য আশা জাগানিয়া। আমি মনে করব যে এখানে যেমন নৈতিকতা এবং মূল্যবোধের শিক্ষা থাকবে, একইভাবে এই পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা অর্জন করা প্রয়োজন সেগুলোর অপূর্ব একটা সমন্বয় থাকবে। আজকের এই কনটেন্টটি করলাম। অনেকে বলতে পারেন যে সেনাপ্রধানের প্রতি অনুরক্ত হয়ে করলাম। না, সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমার কোনো পরিচয়ই নেই। যদিও আমার বাড়ি জামালপুর, তার বাড়ি শেরপুর, কিন্তু আমার কোনো পরিচয় নেই। যাই হোক, আইএসপিআরও আমাকে কখনো দাওয়াত দেয়নি বা যে আমি খানিকটা মানে তোষামোদি করবার জন্যে বা কোনো লাভের জন্যে এটা নিয়ে কথা বলছি। আসলে ভালো কাজকে প্রশংসিত করা দরকার। ভালো কাজকে অবশ্যই সাপোর্ট দেয়া দরকার। সেই জায়গা থেকেই আজকে এই পর্যালোচনাটি করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেনাবাহিনীর এই প্রতিষ্ঠান নির্মাণের উদ্যোগটি? সেটি জানাবেন কমেন্ট বক্সে। আর একটি বিজ্ঞপ্তি তো দিয়েই যাব। সেটি হচ্ছে যে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আপনারা সংগ্রহ করবেন যারা আগামীর বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেন তারা। স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, সেখানে ফোন দিয়ে এটি সংগ্রহ করতে পারেন। ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।